আর্চিকর কাণ্ডে নক্করজনক ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের হত্যার ন্যায় বিচারের দাবিতে এবার মশাল হাতে নিয়ে পথে নামল তারকেশ্বরের মহিলারা। দিন যত এগোচ্ছে আর্চিকর কাণ্ডে নির্মম হত্যার ঘটনা নিয়ে আন্দোলন তত তীব্র হচ্ছে তারকেশ্বরে। গত বুধবার 14 আগস্ট তারকেশ্বরের মহিলারা পথে নেমেছিল সম্প্রতি আর্চিকর কাণ্ডে নক্করজনক ঘটনায় নিহত চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে। একই আন্দোলন নিয়ে রবিবার তারা পথে নামে। আজ সন্ধ্যায় সরাসরি মশাল হাতে নিয়ে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন শুরু করে তারকেশ্বরের মহিলারা। এদিনের মিছিলে তারকেশ্বরে শুধু মহিলারাই নয়, ছোট ছোট শিশু পুরুষও সামিল হয়। এক কথায় গলায় চলে স্বতঃস্ফূর্তভাবে তারকেশ্বরের আপামর জনগণ এই মিছিলে সামিল হয়। মিছিলটি তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। পদ্মপুকুর মোড়, চাউলপট্টি মোড় হয়ে দাসোদাস ক্লোস্টের পর্যন্ত মিছিলটি রওনা হয়ে পুনরায় সেই পথে তারকেশ্বরের বাসস্ট্যান্ডে ফিরে আসে। পরে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে মোমবাতি এবং প্রতীকী মোবাইল জ্বালিয়ে প্রতিবাদ জানায়। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে লড়াই তত তীব্র হচ্ছে। তারই প্রমাণ আজকের এই সন্ধ্যার যে মিছিল। স্বতঃস্ফূর্তভাবে সমস্ত নাগরিক, পুরুষ, মহিলা এবং ছোট ছোট শিশুরা দেখছে যে পথে নেমেছে। কি বলবেন এই বিষয় নিয়ে? স্বতঃস্ফূর্ত আন্দোলন তো হচ্ছেই। এটা নিয়ে তারকেশ্বরের বুকে আজকের দিন, এই দ্বিতীয় দিন এটা হচ্ছে এবং সকল তারকেশ্বর গ্রামবাসী এবং এর সঙ্গে আনুষঙ্গিক লোকজনও প্রচুর মিলিত হয়েছে। কেন আমরা চাইছি এই যে নির্লজ্জজনক ঘটনা যেটা ঘটেছে ভারতবর্ষের ইতিহাসে সবাই জাগ্রত হয়েছে। গতকাল আমরা দেখেছি স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষের 3টে বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যেভাবে কালকে তারা রুখে দাঁড়িয়েছে এবং যেভাবে তারা প্রতিবাদ করেছে, স্বাধীনতার ইতিহাসে এরকম ঘটনা আমার এই বয়সে কোনোদিন চোখে দেখিনি। সেটাই প্রমাণ পাচ্ছে এই আন্দোলনের তীব্রতা কতটা এবং কত ভয়াবহ জায়গায় আস্তে আস্তে পৌঁছচ্ছে। এবং আমরা চাইছি ইমিডিয়েটলি, এত দেরি না করে, যাতে তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হোক এবং তার ফাঁসি, তার কোর্ট থেকে যেন তার ফাঁসির বিচার হয়, এটাই আমরা কামনা করি। আর আমার নিজের ব্যক্তিগত, আমার মেয়ে কিছুদিন আগে রেডিওলজিস্ট কোর্স কমপ্লিট করেছে। সে কাঁদছে যে বাবা আমি কোথায় গিয়ে আমাকে ট্রান্সফার করবে, কোথায় আমি জয়েন করব। তখন আমি বললাম চিন্তা নেই, সমাজ ব্যবস্থা বলে একটা জিনিস আছে, মানুষ জাগ্রত হয়েছে, এর প্রতিবাদ হচ্ছে এবং এই প্রতিবাদ আরও বৃহত্তর আগায় পরবর্তী ক্ষেত্রে ধারণ করবে। বর্তমানে আপনার কোন হসপিটালে কর্মরত? রেডিওলজিস্ট কোর্স কমপ্লিট হয়েছে জুলাই মাসে। 2 বছরের কোর্স ছিল। 3 মাস পর ও জয়েনিং এখনও আসেনি, ও জয়েনিং করবে, এখনও জয়েনিংয়ের লেটার আসেনি। তো এই 2 মাস জাস্ট জুলাই মাসে কমপ্লিটটা করেছে রেডিওলজিস্ট কোর্স। এখন জস্টিলিকার থেকেও করেছে। তো সার্টিফিকেট আসার পর কোথায় জয়েন করবে সেই নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। কীভাবে কী মেয়েটাকে মানুষ করব, এত কষ্ট করে বাবা মা যে মানুষ করছে তার প্রতিদান যদি এরকম ভয়ঙ্কর হয়, তো এটা তো খুব ভাববার বিষয় এসে গেছে, যেটা আমরা জীবনে কোনোদিন ভাবতে পারিনি আমাদের এই বয়সে। আপনার নাম? রঞ্জন চৌঙ্গার, আমি থাকি বালিগড়ি।